আমার মতো কোন কোন আপুরা স্বামীর মুখে শুনেছেন যে আমাকে আব্বা বল, আমাকে আব্বা যদি না বলবি তাহলে তোকে মারা বন্ধ করবো না, আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে মারা বন্ধ করবো হবে। মানে কয়েকদিনের ভিতরে আমার বিদেশি বয়ফ্রেন্ডকে আমি দেখাই দেবো, ঠিক আছে? তো ও তো এমন চাপ না, আমাকে অমানবিক নির্যাতন করতেছে আজকে 15 মাস ধরে, তারপরে তো সে কিছুই পায়নি আমার কাছ থেকে। আর আপনি কি পাবেন সে আমার ভালো জানা আছে, ঠিক আছে? বাংলাদেশে যদি কোনো ছেঁচা কাপড় ব্লগার থাকে তাহলে আজমিরা বিথির নাম সবার আগে উঠে আসবে। কেননা তিনি একটা সময় টাকার জন্য গর্ভাবস্থাও ভিডিও করে গেছেন, কাপড় ব্লগ করে গেছেন শুধুমাত্র টাকার জন্য। সেই আজমিরা বিথি এবার তার স্বামীর কাছে এমন মার খেয়েছে যে তার স্বামী তাকে আব্বা ডাক করাতে বাধ্য করেছেন। এমনকি আমাদের এইটা নিয়ে সে আমাকে 3 বার মারতে মারতে মেডিকেলে পর্যন্ত পাঠাইছে, আর একবার কুষ্টিয়াতে আর 2 বার হচ্ছে রাজশাহীতে। সে এক নাগারি মারধর করছে, এক নাগারি বকাবাদ্য করছে, আজে বাজে ভাষা দিছে। আস্তে আস্তে তার মাথা থেকে সেটাও চলে গেছে। তখন কি করছে, তার নিজের বাপের সাথে আমাকে জড়াইছে, নিজের বাপের সাথে জড়িয়ে আমাকে ওরকম 2-3 মাসের মতো একটানা দিনে 3 বেলা পিটাইছে। হ্যাঁ, আমাকে সে কখনো বউ বলে মানে আমার নাম ধরে ডাকতো না, বিথি বলে ডাকতো না। সে আমাকে খানকি ব্যবসা এগুলা বলে ডাকতো, সে আমাকে মা বলে ডাকতো। আমি বলে ডাকতে মা হই, ঠিক আছে? আমার ছেলেকেও শিখাই দিতে কয় ও তোর মা না, ওকে দাদি বলে ডাক, দাদি। তো এরকম একটা সাইকোর সাথে কিভাবে থাকা যায় বলেন? প্রাণপ্রিয় দর্শক, যদি স্বামী এতটা জানোয়ার হয় তাহলে কি তাকে স্বামী হিসেবে রাখা যায়? এই আজমিরা বিথি ও তার স্বামীর সাথে যে সম্পর্ক ছিল তা নষ্ট হয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে তাদের শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। তবে এদিকে শুধু তার একারই দোষ নয়, আজমিরা বিথিকে কাজে লাগিয়ে তার স্বামী আজ বিপুল সম্পদের মালিক, মানে অনেক টাকা পয়সার মালিক। এখন তাকে আর আজমিরা বিথিকে ভালো লাগছে না, তাই তিনি আজমিরা বিথিকে ডিভোর্স দিবে বলে জানা গেছে। কেন তিনি এই কাপড় ব্লগের সাথে থাকবেন এই নিয়েও এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপাতত। বললাম ডিভোর্স আমি ফেসবুকে লাইভ ক্লিয়ার করব। তবে একটু কথা বলবো, আমাকে পাশে রেখেও আমার অনুপস্থিতিতে যে পরিমাণ ঠকিয়েছে আমাকে 2 বছর ধরে, কি কারণে কি ঠকাইছে, কি করতে ঠকাইছে আমি তাও জিজ্ঞেস করবো না, বলবো না। আমি একমাত্র শুধু উপর আল্লাহ জানে, ওই নারী।